আসসালামু আলাইকুম। সর্দি ঠান্ডা লেগে আমাদের অনেকেরই দেখা যায় যে কফ বসে যায়। বৃদ্ধ এবং শিশুদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তখন এই কফটা তারা তুলতে পারে না। তো বুকের ভিতরে গড়গড় শব্দ শোনা যাবে এবং তারা খুব দুর্বলতা ভুগবে, দুর্বল হয়ে যাবে, শরীরটা খুব দুর্বল হয়ে যায় এবং অনেক সময় নিদ্রালু থাকে, মানে চোখ বুজে পড়ে থাকে। এরকম কিছু মানে মানুষ কিংবা রুগী দেখবেন, সেটা শিশু হতে পারে, বৃদ্ধ হতে পারে, কিংবা মধ্যবয়সী কেউ হতে পারে, যে কেউ হতে পারে। তো এটা স্বাভাবিক পর্যায়ে যে কফ যদি তুলতে না পারে, গড়গড় করে, এবং এটা থেকে অনেক সময় দেখা যায় নিউমোনিয়া, তারপরে ব্রঙ্কাইটিস হয়ে যায়। তো এই নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস এটা খুবই মারাত্মক রোগ শিশুদের জন্য এবং বৃদ্ধদের জন্য। মধ্যবয়সে যারা আছে তাদেরও যে সমস্যা হচ্ছে না তা না, যদি নিউমোনিয়া আক্রান্ত যে কোনো বয়সেই একটা মানসিক জীবনহানি হতে পারে। এবং ব্রঙ্কাইটিস এগুলি কখনোই ভালো লক্ষণ নয়। এবং এটা বুকের মধ্যে যে কফ জমা হয় সেগুলি যদি বের করা না যায়, তাহলে সেটা কত বড় কষ্টের, শ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস ছাড়তে কষ্ট হয়, রাত্রে ঘুমাতে কষ্ট হয়, জেগে থাকতে হয়, ইত্যাদিতে অনেক সমস্যা আছে। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনার আমাদের হোমিওতে খুব ভালো ওষুধ আছে। সেই ওষুধটার নাম হলো এন্টিমটার্ট। খুবই নিরীহ একটি ওষুধ, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং অমায়িকভাবে এটা এই সমস্যাগুলো সমাধান করে দেয় এবং ওই রোগীকে স্বল্প সময়ের মধ্যেই সুস্থতায় ফিরে নিয়ে আসে এবং জীবনের যে ঝুঁকি থাকে, ঝুঁকিটা অনেকটা লাঘব হয়ে যায়। ঝুঁকিমুক্তভাবে সে আস্তে আস্তে কারণে সুস্থ হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে আপনারা যখন ভালো হোমিও ডাক্তারের কাছে অবশ্যই যাবেন এবং সেখানে আপনার সমস্যাগুলো সব বর্ণনা করবেন। ঠান্ডা কতদিন হলো, কীভাবে হলো, কী লেনদেন, এবং নিজেরও একটু সাবধানে থাকবেন। কারণ এই ঠান্ডা থেকে বুকে যখন নিউমোনিয়া কিংবা ব্রঙ্কাইটিস, কিংবা শিশুদের জন্য ক্যাপিলারি যে ব্রঙ্কাইটিস, এগুলি যদি হয়ে যায়, তাহলে কিন্তু পরিবারে একটা খুবই সমস্যা দেখা দেয়। পরিবারের সবাই উদ্বিগ্ন হয়ে যায়, কারণ ওই রুগীটি শ্বাস নিতে পারে না, বা কাশতে কাশতে মুখ, শরীর একদম ঘামিয়ে যায়, বুকে ব্যথা ব্যথা লাগে, কথা বলতে পারে না, এরকম একটি অবস্থা, খেতে পারে না ঠিক মতন, ঘন ঘন কাশি হয়, সর্দি ওঠে না, ইত্যাদি ইত্যাদি। এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনারা একজন ডাক্তারের কাছে যাবেন, হোমিও ডাক্তারের কাছে। আশা করি তিনি এই ওষুধটি, অর্থাৎ এন্টিমটার্ট ওষুধটি আপনাদেরকে দিবে। এই এন্টিমটার্ট দেওয়ার পরে আশা করি যে রোগী এই বেশ কয়েকদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে ফিরবে। ধন্যবাদ, ভালো থাকবেন।